চলছে, আমি বললাম জনগণকে ঠান্ডা করার জন্য যে আমি এখানে উঠে বসি, তারপরে তো থামাই। আমি এখানে বসতে চাইছি, সে আমাকে বলতেছে পুলিশের গাড়িতে হাত দিয়েছে ওর ধর। মনে করছে আমি তো ভয় পাবো, ও মনে করছে আমি ভয় পাবো। তোরা হলো আমাদের চাকর, আমরা তোদের মনিব, আমাদের চাকর, আমরা তোদের মালিক। কোথায় আজ জামাত, কোথায় আজ চরমনায়, কোথায় আজ হেফাজতে ইসলাম, যারা কয়েকদিন আগে পূজার মন্দির পাহারা দিল, হিন্দুদের মন্দির পাহারা দিল। আজ হিন্দুদের দ্বারা যে আজ শিশু 13 বছরের শিশু আশামণিকে 3 দিন যাবৎ আটকে রেখে ধর্ষণ করা হলে সেই শিশুর বিচার চাওয়ার জন্য তারা আজকে কেন নেই? আজ কেন বিক্রমপুরী ভাইকে একাই সেই আন্দোলন করতে হচ্ছে? আজ কেন বিক্রমপুরী ভাইকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে? আজ কেন? আজ সরকারও তাদের বিচার করতেছে না। আজ পুলিশ বাহিনী তাকে শিশু আশামণিকে 4 দিন ধরে হাসপাতালে বন্দি করে রেখেছে, যাতে আসামিরা ছাড় পেয়ে যায়, যাতে সঠিক তথ্য না আসে, তার জন্য পায়তারা করতেছে। আপনারা দেখেছেন আতাউর রহমান ভাই একাই যে পরিমাণ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করে যাচ্ছে। আজ কেন তারা নেই? কেন যারা কয়দিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিল আজকে তাদের থাকার কথা ছিল না? আজকে নেই, কারণ এটা মুসলিম, আর তা মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে, তাই নেই। আর যদি হিন্দু কোনো মেয়ে ধর্ষিত হতো তাহলে এতক্ষণে সরকার সহ মিডিয়া দালাল যা আছে সবাই এতক্ষণে মুসলমানদেরকে কি ট্যাগ দিত তার কোনো হিসাব নেই। আর যেই মুসলমানগুলো ক্ষমতা পাওয়ার জন্য চরমনাই জামাত হেফাজতে ইসলাম ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার লোভে আজকে মাতোয়ারা হয়ে গেছে, তারা আজকে কোথায়? তাদের দ্বারা আজকে কোনো কাজ হচ্ছে না। তাদের দ্বারা আজকে শুধুমাত্র ওই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের গণতন্ত্রকে সাথে জড়িত থাকার জন্য আজকে হক সত্য কথা বলার সাহস তাদের নাই। আজকে মুসলমান মেয়ে কতদিন হলো ধর্ষিত হয়েছে, যার প্রমাণ থাকার সত্ত্বেও কোনো বিচার হচ্ছে না। আজ কয়দিন থেকে শিশু আশামণিকে আটকে রাখা হয়েছে, তারও কোনো সুরাহা হচ্ছে না। একমাত্র বিক্রমপুরী ভাই দাঁড়িয়েছিলেন এবং সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। তাই প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই প্রিয় বিক্রমপুরী ভাইয়ের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে নাস্তিকরা, যাতে ক্ষমতালোভী জামাত হেফাজত যারা আছে, যারা হিন্দুদের মন্দির পাহারা দিল, তারা আজকে কি করতেছে এটা মুসলমানদের সবার জানা উচিত। আসসালামু আলাইকুম।